ইংলিশ শিখবো চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার স্বাগত। আজকে আমরা ইংরাজি উচ্চারণের কিছু সহজ উপায় জানব। এর আগের 3টে ভিডিওতে আমি ইংরাজি উচ্চারণের কিছু নিয়ম দেখিয়েছি এবং আজকে আমি সিলেবেল বা শব্দাংশ, এই সিলেবেল বা শব্দাংশ দিয়ে কিভাবে ইংরাজি শব্দের উচ্চারণকে আমরা আরও সহজভাবে করতে পারি সেটাই আজকে আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখে নেব এবং এর কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা আলোচনা করব। সিলেবেল বা শব্দের অংশ, আমরা যে কোনো শব্দকে ছোট ছোটভাবে ভেঙে নিয়ে উচ্চারণ করব। একটা শব্দে যতগুলো উচ্চারণ হয় সেগুলোকে আমরা সিলেবেল বা শব্দাংশ বলবো। ঠিক আছে, যেমন আমরা যদি উচ্চারণ করি এটাকে প্রিপোজিশন, তাহলে এখানে কটা সিলেবেল আছে, শব্দাংশ আছে। আমরা বলেছি সিলেবেল বা শব্দাংশ মানে সিলেবেল বা শব্দাংশ। তাহলে আমরা কিরকম উচ্চারণ করছি, প্রিপোজিশন, তাহলে 1 2 3 4, তাহলে চারটে আমরা শব্দাংশ পেলাম। প্রিপোজিশনের মধ্যে আমরা চারটে শব্দাংশ পেলাম। অর্থাৎ আমরা যে কোনো শব্দকে আমাদের উচ্চারণের সুবিধার জন্য আমরা ছোট ছোট করে ভেঙে নেব। এই ছোট ছোট করে ভাঙার একটা নিয়ম আছে, সেই নিয়মগুলোই আমরা একটু দেখব। ঠিক আছে, যেমন এই সিলেবেলকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, যেমন মোনো সিলেবেল। মোনো মানে হচ্ছে এক বা একটা। ঠিক আছে, যেমন বয়, দেখুন এখানে একটাই শব্দ, এখানে কোনো ভাঙার ব্যাপার নেই। বয়, টয়, জয়, তাহলে এগুলো হচ্ছে মোনোসিলেবেল, মানে একটাই। মোনো মানে এক। একইভাবে ডাইসিলেবেল, ডাইসিলেবেল মানে যেখানে দুটো উচ্চারণ হবে। ঠিক আছে, সেগুলো কিরকম যদি দেখি, BRO, ব্রা, THER, ব্রাদার, ব্রাদার, হ্যাঁ, একটা দুটো, তাহলে এটা ডাইসিলেবেলের একটা উদাহরণ। হ্যাঁ, একইভাবে ফাদার, হাজবেন্ড, টুডে, যেমন DAY, ডে, টুডে, একটা দুটো, তাহলে এগুলোকে ডাইসিলেবেল বলে। তা মাঝখানে একটা কথা বলে রাখি, সিলেবেল হওয়ার জন্য বা শব্দাংশ হওয়ার জন্য প্রতিটি শব্দাংশে দেখবে প্রতিটি ওয়ার্ডে একটা করে প্রিপোজিশন, একটা করে ভয়েল থাকবেই। AEIOU, এগুলো তো ভয়েল, তো এই ভয়েলের যে কোনো একটা থাকবেই। ঠিক আছে, সেইভাবেই আমরা শব্দাংশগুলো ভাঙি। আমি একটু পরেই এই শব্দাংশ বা সিলেবেল কিভাবে গঠিত হয় তার কিছু নিয়ম আমি আলোচনা করব। যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখুন, এই প্রিতে একটা আছে, পোয়ে একটা ও আছে, জি একটা আই আছে, শনে দুটো ভয়েল আছে। মিনিমাম একটা ভয়েল সিলেবেলে থাকবেই। ঠিক আছে, তাহলে মোনো মানে এক, ডাই মানে হচ্ছে ডাই সিলেবেল, মানে ডাই মানে হচ্ছে দুই। হ্যাঁ, দেখুন দুটো করে, 1 2, টু ডে। ঠিক আছে, আর যদি লক্ষ্য করেন দেখবেন প্রত্যেককে মিনিমাম একটা করে ভয়েল আছেই, আমরা সেইভাবেই ভাঙছি। ঠিক আছে, তাহলে মোনো সিলেবেল হলো, ডাই সিলেবেল হলো। এইবারে মোনো ডাই ট্রাই, TRI, ট্রাই সিলেবেল মানে মিনিমাম এখানে 3টে উচ্চারণ হবে, 3টে শব্দাংশ থাকবে। যদি আমি উদাহরণ দেখি তাহলে VDO, তাহলে আমরা যদি ভিডিও, হ্যাঁ, তাহলে এখানে 1 2 3, হ্যাঁ, ট্রাই সিলেবেল হলো। এবার আমরা যদি দেখি মনুমেন্ট, তাহলে 1 2 3, তাহলে ট্রাই সিলেবেল হলো। এবার সিলেবেলগুলো ভাগ করার ক্ষেত্রে
আমরা একটা আলোচনা আমি একটা করে রাখি, আমি কিন্তু খুব বেশি ডিপে যাব না, খুব বেশি গ্রামারের দিকে যাব না। আমার উদ্দেশ্য হলো শর্টে এবং ইজিভাবে কিভাবে আপনারা উচ্চারণগুলো করতে পারবেন সেইটা দেখাবার একটু চেষ্টা করা। আপনারা উচ্চারণটা করতে পারলে নিয়মটা আপনি চলে আসবে, কান টানলে যেটা মাথা আসে, আপনি যদি উচ্চারণটা করতে পারেন, যদি এখানে আমি শর্টে দেখিয়ে দিতে পারি, নিয়মটা আপনি চলে আসবে। ঠিক আছে, তা আমি বেশি ডিপে যাচ্ছি না, উচ্চারণের সুবিধার জন্য যে নিয়মটা সেটাই আমি একটু উপরে উপরে বলার চেষ্টা করছি, যাতে আপনাদের মনে রাখতে এবং বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তো আমরা জানি যে আমরা যদি সিলেবেলকে ভাগ করি, মাঝখানে একটা করে আমরা হাইফেন দেবো। হ্যাঁ, এখানে যেমন মনুমেন্টটা ট্রাই সিলেবেল হলো। হ্যাঁ, এইবারে একইভাবে বিউটিফুল যদি বলি, বিউটিফুল, তাহলে এখানে 1 2 3 ট্রাই সিলেবেল হয়ে গেল। হ্যাঁ, আমরা একটা জিনিস একটু পরেই দেখছি বা আলোচনা করব, যদি দুটো ভয়েল পরপর থাকে, ঠিক আছে, সেটা একটা ভয়েলের মতোই উচ্চারণটা হয়। ঠিক আছে, এটা আমি আর বেশি ডিপে যাচ্ছি না, উচ্চারণটা এমনিই চলে আসবে। হ্যাঁ, তাহলে ট্রাই মানে হচ্ছে 3, মোনো 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, আর হচ্ছে পলিসিলেবেল, পলি মানে অনেক, পলি মানে অনেক, যেমন মানে 3-এর বেশি হবে, সেটা 4 হতে পারে, 5 হতে পারে। তাহলে আমরা পলিসিলেবেল দেখি। পলিসিলেবেলের উদাহরণ কি, আমি একটু এটা মুছছি। পলিসিলেবেলের উদাহরণ হচ্ছে যেমন কন্টিনিউয়াস, তাহলে 1 2 3 4, 1 2 3 4, তাহলে কন্টিনিউয়াস। হ্যাঁ, এটা একটা পলিসিলেবেল। কম্পিটিশন, কম্পিটিশন, তাহলে 1 2 3 4, তাহলে এগুলো পলিসিলেবেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবারে আমরা আসি এবার কিছু এই সিলেবেলগুলো কিভাবে গঠন হয়। প্রতিটি সিলেবেলের করতে গেলে আমার একটা ভয়েল লাগবেই, এটা প্রথম নিয়ম। সিলেবেলে একটা ভয়েল থাকে, সিলেবেল এ একটি ভয়েল থাকবেই ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, এটা একটা নিয়ম। দ্বিতীয়ত যদি আমি বলি, হ্যাঁ, যে সমস্ত ওয়ার্ডের শেষে ই থাকবে, হ্যাঁ, ইটা এন্ড হয়ে যাবে, ই দিয়ে এন্ডিং হবে, সেগুলো সাউন্ড হবে না, মানে ই এর সাউন্ডটা হবে না, নো সাউন্ড অফ ই এর সাউন্ড হবে না। কিন্তু যদি আমি দেখি PLEAAC, প্লিজে ই এর উচ্চারণটা সাইলেন্ট থাকে। হ্যাঁ, তাহলে কি বললাম, দেখুন যে সমস্ত ওয়ার্ড ই দিয়ে শেষ হচ্ছে তাদের উচ্চারণটা, ই এর উচ্চারণটা সাইলেন্স থাকে। যেমন ফাইল, FILE, ফাইল। হ্যাঁ, FILE, ইটা যদি নাও থাকে, ফাইল আমরা উচ্চারণ করতে পারি, ই এর উচ্চারণটা সেইভাবে হয় না। তাহলে ই থাকলে লাস্টে ই এর সাউন্ডটা হয় না। তাহলে ডিসাইড, দেখুন লাস্টে যদি ই থাকে, ই এর সাউন্ডটা হচ্ছে না। ডিসাইড, যদি ইটা যদি নাও থাকে, তাহলে সাইড, ই এর সাউন্ডটা জেনারেলি এটা উজ্জ থাকে, হয় না। বিকাম, যেমন BCOME, বিকাম, তাহলে বিকাম, এটা যদি নাও থাকতো, তাহলে দেখুন বিকাম। তাহলে আমরা একটা নিয়ম কি জানলাম, যে সমস্ত ওয়ার্ডের শেষে ই থাকে সেই ইয়ের সাউন্ডটা সাইলেন্ট থাকে, হয় না। ঠিক আছে, এই একটা আমরা নিয়ম জানলাম। তারপরে আমরা আর একটা নিয়ম জানি, যে ডাবল লেটার যেগুলো থাকে,
ডাবল লেটার ওয়ার্ড। ডাবল লেটার ওয়ার্ডের ক্ষেত্রে কি হয়, আমরা মাঝখান থেকে ভেঙে নেব। যেমন সাডেন, SUDDEN, সাডেন। ঠিক আছে, তাহলে সাডেনটাকে আমরা কিভাবে ভাঙবো, উচ্চারণ কিভাবে করব, সাডেন। হ্যাঁ, সাডেন। একইভাবে এটা আমি সিলেবেলের জন্য এটা দেখালাম, কিন্তু আপনারা উচ্চারণের জন্য এইভাবে উচ্চারণ করতে পারেন, SUDD, সাড এন। ঠিক আছে, এইভাবে উচ্চারণ করতে পারেন। উচ্চারণের সুবিধার জন্য আপনারা এইভাবে করতে পারেন, কিন্তু যখন সিলেবেল লিখবেন তখন কিন্তু সাড ড্যাশ দিয়ে ডেন, এইভাবে সাডেন। একইভাবে হ্যাপেন যদি বলি, হ্যাপেন, তাহলে HAP, হ্যাপ, তাহলে মাঝখান থেকে আমরা ভেঙে নেবো। এই যে ডাবলের মাঝখান থেকে আমরা ভেঙে নেবো, হ্যাপ পেন, PEN, হ্যাপ পেন। তাহলে আমরা সিলেবেল করার জন্য এটা বলছি, কিন্তু উচ্চারণের সুবিধার জন্য আমরা HAPPEN, হ্যাপেন। হ্যাঁ, হ্যাপেন। ঠিক আছে, হ্যাপেন, বা এইভাবেও বলতে পারেন, হ্যাঁ পেন। হ্যাঁ, উচ্চারণটা মেন হবে হ্যাপেন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ডাবল লেটার যেগুলো আছে, ডাবল লেটার ওয়ার্ড, সেগুলো আমরা এইভাবে উচ্চারণ করব। ঠিক আছে, আচ্ছা, আরো কয়েকটা নিয়ম দেখে নিই। যে সমস্ত, দেখুন আমরা পড়েছি CH এ চ হয়, হ্যাঁ, এবার PH এ আমরা ফ দেখেছি, ফ উচ্চারণ হয়। আমরা TH এ থ উচ্চারণ হয়। তাহলে এইভাবে যেগুলো উচ্চারণ হয় সেগুলোর ক্ষেত্রে আমরা ভাঙবো না। যেমন CH, PH, TH, SH আছে, WH আছে, এই সমস্ত ওয়ার্ড যখন থাকবে সেগুলোকে আমরা ভাঙবো না, তার আগেই আমরা ভেঙে নেব। এরকম যদি উদাহরণ দেখি, আমরা যদি দেখি মাদার, মা, THER। ঠিক আছে, আমরা TH, PH, CH এর আগেই আমরা ভেঙে নেব। তাহলে উচ্চারণটা কি করবো, মা দার। ঠিক আছে, তাহলে একইভাবে ফাদার, একইভাবে আমরা করব। হ্যাঁ, যেমন যদি আমি বলি পারচে, তাহলে এটা হলো মাদার, MOTHER, মাদার। হ্যাঁ, তাহলে একইভাবে পারচেস, যদি পার, CHAC, পারচেস, তাহলে আমরা কি উচ্চারণ করবো, পার, আগে বলছি CH দিয়ে, CH এর আগে ভেঙে নেবো, চেস, CHAC, পারচেস, মানে কেনা। তাহলে আমরা দেখে নিলাম কি বললাম নিয়মটা, যেগুলো CH এর চ উচ্চারণ হয়, PH এর ফ উচ্চারণ হয়, এইরকম যেগুলো আছে সেইগুলোর আগেই আমরা ভেঙে উচ্চারণ করে নেব। ঠিক আছে, এটাই হচ্ছে সিলেবেল উচ্চারণের নিয়ম। হ্যাঁ, তাহলে এটা একটা জানলাম। একইভাবে TH দিয়ে, SH দিয়ে, WH দিয়ে, হ্যাঁ, আমরা এইভাবে দেখে নেব। এইবার আমরা দেখি যে যদি একটা কনসোনেন্টের আগে ভয়েল এবং পরে যদি ভয়েল থাকে, তাহলে আমরা কনসোনেন্টের আগেই আমরা ভেঙে নেব। কিরকম, যেমন টু নাইট। হ্যাঁ, তাহলে দেখুন আমরা কিভাবে ভাঙবো এটাকে, টু নাইট কিভাবে ভাঙলাম, দেখুন এখানে এন এর আগে ও আছে, একটা ভয়েল আছে, এন এর পরেও একটা ভয়েল আছে। তাহলে আমরা এই কনসোনেন্টের আগেই এটাকে ভেঙে নেব। ঠিক আছে, তাহলে নিয়মটা কি বললাম, তাহলে কনসোনেন্টের আগে ভয়েল, যদি পরে ভয়েল থাকে তাহলে কনসোনেন্টের আগে দিয়ে আমরা ভাঙবো। হ্যাঁ, যেমন টু ডে, দেখুন ডি এর আগে ও আছে, পরে ই আছে, অর্থাৎ কনসোনেন্টের আগেও ভয়েল, পরেও ভয়েল। তাহলে আমরা কি করব, টু ডে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করব, সিলেবেল অনুযায়ী ভাঙবো, উচ্চারণে খুব সুবিধা হবে। আমরা যদি সিলেবেলটা একটুখানি বুঝে নিতে পারি, যদি সিলেবেল অনুযায়ী আমরা ভেঙে নিই, তাহলে উচ্চারণটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আরো দু একটা উদাহরণ দেখব।
হ্যাঁ, যেমন যদি যদি একটা লেটার থাকে, যদি একটা কনসোনেন্ট থাকে প্লাস এল ই থাকে, এল ই এল ই থাকে, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা সেটাকে আমরা কিভাবে ভাঙবো? যেমন দেখুন, হামবেল যদি বলি, হাম বি এল ই, হামবেল, তাহলে আমরা এটাকে কিভাবে ভাঙবো? হাম প্লাস বি এল ই। আমরা যদি লাস্টে কি বললাম, যদি লাস্টে এল ই থাকে, তার আগে কনসোনেন্ট থাকে, তার আগে আমরা ভেঙে নেবো, ঠিক আছে। তাহলে আমরা এল ই আছে, তার আগে একটা কনসোনেন্ট আছে, তাহলে আমরা এই কনসোনেন্টের আগে আমরা ভাঙবো, হামবেল, বি এল ই আছে। তাহলে একইভাবে হ্যান্ডেল, এইচ এ এন ডি এল ই, তাহলে হ্যান্ডেল থেকে আমরা কি বলবো? এইচ এ এন, তাহলে ডি এল ই, তাহলে আমরা কি বললাম? এল ই যদি লাস্ট ওয়ার্ড হয়, তার আগে যে কনসোনেন্ট থাকবে তার আগে আমরা ভেঙে নেবো। তাহলে এই নিয়মে আমরা ভেঙে নেবো, ঠিক আছে। যেমন আর একটা যদি উদাহরণ দেখি, জি ইউ এন, জং, জি এল ই, জঙ্গল, তাহলে জং ইউ এন, জং প্লাস জি এল ই, জঙ্গল, ঠিক আছে। তাহলে এই নিয়মটা আমরা আর একটা নিয়ম পেলাম। তাহলে দেখুন, আমরা যদি সিলেবেল অনুযায়ী ভেঙে নিই, তাহলে উচ্চারণগুলো আমরা কেটে কেটে করলে কি সুন্দর আমাদের উচ্চারণের সুবিধা হচ্ছে। এইভাবে উচ্চারণ আমরা খুব সহজেই করতে পারবো, যাতে আমাদের ভুল হবে না, ঠিক আছে। তাহলে আর একটা নিয়ম হচ্ছে, যদি যদি দুটো পাশাপাশি দুটো অর্থপূর্ণ ওয়ার্ড যোগ হয়ে একটি ওয়ার্ড গঠন করে, যেমন কাউ, বয়, তাহলে কাউ মানে আমরা জানি গরু, আর বয় মানে বালক, কাউ বয় মানে রাখাল, যেটাকে আমরা বলি। তাহলে দুটো ওয়ার্ড অর্থপূর্ণ ওয়ার্ড, এটারও একটা অর্থ আছে, এটারও একটা অর্থ আছে। তাহলে যদি দুটো অর্থপূর্ণ ওয়ার্ড পাশাপাশি বসে, তাহলে সেইটাকে, যেখান থেকে অর্থ হচ্ছে, সেটাকে আমরা ভেঙে দেবো। যেমন এটাকে লেভেলটাকে কি হবে? কাউ বয়, ঠিক আছে। একইভাবে কি বোর্ড, বিও এ আর ডি, বোর্ড, তাহলে আমরা কি জানি? কি মানে চাবি, হ্যাঁ, বোর্ড মানে বোর্ড, বিও এ আর ডি, বোর্ড, কিবোর্ড, ঠিক আছে। তাহলে পাশাপাশি যদি অর্থপূর্ণ ওয়ার্ডগুলোকে আমরা ভেঙে নেব, ঠিক আছে, তাহলে এটার উচ্চারণ অনেক সুবিধা হবে। যেমন মিল্ক ম্যান, মিল্ক ম্যান, তাহলে আমরা কি বলবো? তাহলে মিল্ক আমরা জানি, মিল্কের একটা অর্থ হয় মিল্ক ম্যান। তাহলে আমরা এইভাবে উচ্চারণ করব, খুব সহজেই আমাদের উচ্চারণ চলে আসবে। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ভীষণই ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। এটা নিয়ে, সেটা হচ্ছে প্রিফিক্স মানে উপসর্গ। উপসর্গ যেগুলো, সেগুলো কোনগুলো? যেমন অনেক উপসর্গ আছে, তার মধ্যে আমি যদি কয়েকটা উদাহরণ দিই, সেগুলো হচ্ছে আন একটা প্রিফিক্স, রি একটা প্রিফিক্স, প্রি একটা প্রিফিক্স। এই প্রিফিক্স দিয়ে আমরা খুব সহজেই উচ্চারণ করতে পারবো। এগুলো রেডিমেড, হ্যাঁ, এগুলো নিয়ে আমি এর পরের ভিডিওটাই এই সাফিক্স প্রিফিক্স নিয়ে করব। আর একটা হচ্ছে সাফিক্স, এই সাফিক্স আর প্রিফিক্স নিয়ে, অর্থাৎ অনুসর্গ, এই প্রিফিক্স কোনগুলো, সাফিক্স কোনগুলো? না, সাফিক্স হচ্ছে যেমন লেস, হ্যাঁ, ফুল, হ্যাঁ, এগুলো হচ্ছে সাফিক্স। এই সাফিক্স প্রিফিক্স গুলো আমরা জানলে আমাদের অর্ধেক উচ্চারণের কাজ শেষ। এই সাফিক্স আর প্রিফিক্স নিয়ে আমি পরবর্তীকালে আরেকটা ভিডিও বানাবো। এই ভিডিওতে করলে একটু বড় হয়ে যাবে। তাহলে সাফিক্স প্রিফিক্স দিয়ে কিভাবে উচ্চারণ হয় দেখুন। যেমন আননোন, KNOWN, আননোন, অজানা। তাহলে আমরা আনটাকে
ইউএন আন, এই উচ্চারণটা আমরা সবসময় জানি, ইউএন আন হয়। আর নোন, KNOWN। তাহলে আমরা ভেঙে নিলাম। তাহলে আমরা প্রিফিক্স দিয়ে ভেঙে নিচ্ছি আন। ঠিক আছে, যেমন প্রি পেড, PAID, প্রিপেড। তাহলে আমরা জানি PRE প্রি উচ্চারণ হয়, হ্যাঁ, আর পেড PAID প্রিপেড। ঠিক আছে, তাহলে আমরা প্রিফিক্স দিয়ে উচ্চারণগুলো খুব সহজে করতে পারি। অনেক প্রিফিক্স আছে, সেই প্রিফিক্সের উচ্চারণ কি হয় সেটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো 10-15 মিনিটের। হ্যাঁ, এইটা জানলে ইংরেজির অর্ধেক উচ্চারণ এখানেই হয়ে যাবে। সের জন্য ওইটা নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও বানাবো, উচ্চারণগুলো আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম কি দিয়ে, আমরা প্রিফিক্স দিয়ে দেখলাম, উদাহরণগুলো। এবার আমরা কিছু সাফিক্স দিয়ে দেখি। যেমন সাফিক্স কি বললাম, লেস। যেমন সেম, SHAME, সেম লেস, LESS। তাহলে SHAME, সেম, LESS, সেম লেস। এই LESS লেস উচ্চারণ হয় আমরা জানি, আর SHAME সেম। ঠিক আছে, তাহলে সেম লেস উচ্চারণটা খুব সহজেই হয়ে গেল। ঠিক আছে, এইবারে DOUBT, ডাউট, FUL, ফুল, ডাউটফুল। তাহলে DOUBT, ডাউট, FUL, ফুল। তাহলে FUL, ফুল আমরা উচ্চারণ জানি, LESS, লেস আমরা উচ্চারণ জানি। ঠিক আছে, তাহলে এগুলোর কি রকম মানে হয়, হ্যাঁ, কি রকম উচ্চারণ হয়, সেগুলো আমি সাফিক্স প্রিফিক্স করার সময় আমি ডিটেলস আলোচনা করে দেবো। তাহলে আমরা কি দেখলাম এখানে, সাফিক্স আর প্রিফিক্স জানলে আমার উচ্চারণ অনেক সুবিধা হয়ে যায়। যেমন LES, লেস, কতটা অনেক ওয়ার্ডে আপনি লেস পাবেন, অনেক ওয়ার্ডে ফুল পাবেন, অনেক ওয়ার্ডে আন পাবেন, অনেক ওয়ার্ডে রি পাবেন। যেমন রিওয়ার্ড, রিরাইট, হ্যাঁ, এইবারে প্রি দিয়ে অনেক উচ্চারণ পাবেন। ঠিক আছে, তাহলে এই সাফিক্স প্রিফিক্সের একটা লিস্ট করে আমি সেইগুলোর উচ্চারণ এবং তার উদাহরণ আমি ডিটেলসে করবো। তাহলে আমরা সাফিক্স আর প্রিফিক্স দিয়ে দেখলাম সিলেবেলটাকে খুব সহজে আমরা করতে পারি এবং খুব সহজে উচ্চারণ করতে পারি। ঠিক আছে, তাহলে আমি আর একটা জিনিস বলে শেষ করব, সেটা হচ্ছে যে যেমন আর একটা হচ্ছে, যদি পরপর দুটো ভয়েল থাকে, COIN, কয়েন, তাহলে একটা দেখুন এইগুলোকে আমরা একটাই উচ্চারণ হিসাবে নেব, কয়েন। হ্যাঁ, যেমন লাউড, LOUD, লাউড, এগুলোকে ডিপথং বলে, যৌগিক স্বর। হ্যাঁ, DIPH, ডিপথং, অর্থাৎ যৌগিক স্বর। হ্যাঁ, এগুলোকে ডিপথং বলে। দুটো পরপর যদি ভয়েল থাকে তার উচ্চারণ একটা ভয়েলের মতো হয়, এটা কয়েন, হ্যাঁ, কয়েন, লাউড। যেমন এবার ধরুন টিম, TAM, টিম, টিম। ঠিক আছে, একটাই উচ্চারণ হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে সিলেবেলটাকে যদি আমরা একটুখানি বুঝতে পারি, সিলেবেল দিয়ে আমরা খুব বড় বড় ওয়ার্ডকে আমরা খুব ছোট্ট করে ছোট্ট ছোট্ট উচ্চারণের মাধ্যমে আমরা পুরো ওয়ার্ডটাকে খুব সুন্দরভাবে উচ্চারণ করতে পারি। আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ।